এই পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। দু সালের পবিত্র হজ ও উমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে আবহাওয়া, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, গেল বছরের মতো চলতি বছরও হজ হবে গ্রীষ্মকালে প্রখর রোদ ও গরমের মধ্যে। তাই যাদের শরীর সুস্থ শুধুমাত্র তাদেরই হজ করতে যাওয়ার অনুরোধ জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। যেহেতু হজ পালনে প্রায় 25 কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে। এছাড়াও যাদের বয়স 65 বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার ও 12 বছরের কম বয়সী শিশুদের হজ ও উমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল বছর হজ করতে 25 লাখের বেশি মানুষ যান সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় 1300 মুসল্লি মৃত্যুবরণ করেন। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্য থেকে বাংলাদেশি সহ 153 অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রাজ্যের শাহ আলম এলাকার সেকশন 12 নির্মাণ সাইটে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাঝে 64 জন রয়েছেন বাংলাদেশি। মালয়েশিয়ায় গেল রাত সময় 1টায় শুরু হওয়া অভিযানের সময় মোট 400 অভিবাসীর কাগজপত্র যাচাইয়ের পর এদের মধ্য থেকে বিভিন্ন অপরাধে 135 জন পুরুষ এবং 19 জন মহিলাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 64 জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ায় রয়েছেন 56 জন, মায়ানমারের 27 জন, নেপালি 5 জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার সেলাঙ্গোর ইমিগ্রেশন ডিরেক্টর খায়রুল আমিমুস কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, অভিযানের সময় দেখা গেছে নির্মাণস্থলের বেশ কয়েকটি ফ্লোর বিদেশি কর্মীদের আবাসিক আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যা অপরিচ্ছন্ন, নোংরা ও দুর্গন্ধযুক্ত ছিল।